আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। যারা বাইকার ভাই আছেন তাদের জন্য এই ভিডিওটা, যারা বাইক রাইড করেন তাদের জন্য এই ভিডিওটা। তো সবাই গুরুত্ব সহকারে একটু আমার কথাগুলো শুনবেন। আমাদের গ্রামটা হইতাছে জেলা শহর থেকে অনেক দূরে। আমাদের যে ইউনিয়নটা আছে এইটা থেকেও আমাদের গ্রামটা অনেক দূরেই। তো কয়েকদিন আগে আমি আর আমার বন্ধু সন্ধ্যা 6টার দিকে যাই আমাদের গ্রামের পাশের গ্রামে চুল কাটার জন্য। তো ওইখানে যাই শুনলাম যে বাজারের শেষ মাথায় নাকি পুলিশ দাঁড়াইছে, ওইখানে বাইক আটকাইতেছে এবং কি মামলা দিতেছে। তো ওই পর্যন্ত আমাদের কোনো প্রয়োজন নাই, যে তার জন্য আমরা আর সামনের দিকে যাই নাই, সরাসরি আমরা ঢুকছি সেলুনে। তো আমার বন্ধু যখন চুল কাটতেছিল আমি বসে আছিলাম, তো ওই ফাঁকে আমি আবার একটু সামনে যাইছি, যাই দেখি যে অনেক বাইক আটকাইছে। তো সেই দিনই জীবনের প্রথম ওইখানে বাইক আটকাইছে, কারোর কোনো প্রস্তুতি ছিল না, কারণ ওইখানে জীবনে কোনোদিন পুলিশ দাঁড়ায় নাই। তো পুলিশ সেই দিন দাঁড়ানোর কারণ একটাই, পাশের গ্রামে হইতাছিল একটা বড় মেলা, যেখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। অধিকাংশ মানুষই ওই মেলাতে যাওয়ার ক্ষেত্রে বাইকই বেশি ইউজ করে, কারণ ওই মেলাটা হয় একটি পাহাড়ি অঞ্চলে, যেখানে বড় গাড়ি নিয়ে যাওয়া একটু অসুবিধাজনক। তো পুলিশ এমন একটা পয়েন্টে দাঁড়াইছে যে ওই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তাই নাই। তো যাই হোক, আমরা আর ওইদিকে যাই নাই, তো সরাসরি গেছি চুল কাটতে। তো চুল কাটার পরে যখন চুল কাটা ব্যাক করে আমরা বাড়ির দিকে যাবো, তো পুলিশ যেই দিকে দাঁড়াইছিল তার বিপরীত দিকে হইতেছে আমাদের বাড়ির রাস্তা। তো আমরা সাধারণত জানি যে পুলিশ ওইখানেই দাঁড়ায় আছে, ওইখানেই বাইক ধরতেছে। তো আমরা আর জানতাম না যে ওইখানে বাইক ধরা শেষ, ওইখান থেকে ঘুরে এই দিকের রাস্তায়, মানে সামনের রাস্তা আমরা যেদিকে যাবো ওই দিকের রাস্তায় দাঁড়াইছে। তো আমরা জানতাম না যে ওই দিক থেকে আইসা এইদিকে পুলিশ দাঁড়াইছে, তাও অন্ধকার, মানে কোনো কিচ্ছু দেখা যায় না, বাতি লাইট কিচ্ছু ছিল না, অমনে দাঁড়াইছে। তো অন ডেসে একজন আমাদের সামনে এসে দাঁড়াইছে, বাইকের চাবি নিচে গা। আমরা ব্রেক করতে করতে মানে পইরে যাওয়ার মতো একটা অবস্থা, হুট করে সামনে দাঁড়াইছে। গাড়ি ধরবো ভালো কথা, মামলা দিব ভালো কথা, সমস্যা নাই, কিন্তু অন্ধকারের মধ্যে কিসের জন্য দাঁড়াই থাকবো? তো যাই হোক, আমার গাড়ি ধরার পরে আরো একজনের গাড়ি আটকাইছে, যার গাড়ি আটকাইছে ওই লোক আবার ওই এলাকারই নেতা। তো যেই পুলিশের গাড়িটা আটকাইছে, আটকানোর পরে ওই পুলিশে কানের কাছে যায় বললো, কি জানো বললো, বলার পরে সাইরে দিল লোকটারে। তো আমি বললাম যে স্যার, ওই গাড়িটা আটকাইলেন না কিসের জন্য? তো বললো যে ওনার নাকি খালা মারা গেছে, সেই জন্য সাইরে দিছে। ওনারও কিন্তু কাগজপত্র কিচ্ছু ছিল না। তো আমরা বললাম যে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন করা আছে, আমরা কাগজপত্র নিয়ে আইতাছি, এই সামনে আমাদের বাড়ি। তো ওনারা ছাড়বো না, ওনারা মামলা দিবই। তো একজন পুলিশ আমার ডাক দিল, ডাক দিয়ে বললো, কানের কাছে নিয়ে যায়, বললো যে আরেকটা পুলিশের দেখাই দিয়ে বললো যে ওনার কাছে যাও, ওনার কাছে যাই কিছু টাকা দাও, তো উনি সাইরে দিব। তো আমরা বাধ্য হয়ে 500 টাকা ছিল, 500 টাকা দেই। টাকা দেওয়ার পরে আমাদের গাড়ি সাইরা দেয়া, চাবি দিয়ে দেয়। তো আমার কথা হইতেছে এটাই যে আমি যখন টাকা দিলাম, আমার গাড়ির কাগজপত্র কি সব হয়ে গেল, নাকি আমার গাড়ির কাগজপত্র সব বাড়ি থেকে এখানে আইসা বললো? এটাই আমি বুঝলাম না। সব পুলিশের ক্ষেত্রেই যে এরকম তা না, তবে বর্তমানে অধিকাংশ পুলিশের ক্ষেত্রেই এই যে এইরকম। প্রত্যেকটা সেক্টরে সৎ অসৎ আছে। সরকার যাদেরকে নিয়োগ করছে মানুষের সেবার জন্য, যাদের দ্বারা মানুষ সেবা পাবো, সেইখানে মানুষ তো সেবা পাই না। বর্তমানে আরো হয়রানির শিকার হইতাছে পুলিশের দ্বারা মানুষ। তো সবাই ট্রাফিক নিয়ম মাইনে গাড়ি চালাবেন, এবং কি যাতে নিজের হয়রানি না হইতে হয় এইরকম প্রস্তুতি নিয়ে গাড়ি চালাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই রামের দাওয়াত থাকলো, সবাই আসবেন, খায়া যাবেন।